তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। জাস্ট আমরা upwork.com দিলেই আমাদের সামনে তাদের যে ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আমরা প্রথম অবস্থায় জিমেলটা আগে কানেক্ট করে নেব। জিমেলটা অবশ্যই লগ ইন করে থাকতে হবে। হুম, এই জিমেলটা তাই না, আমরা এটা কপি করে নিলাম। তারপর আমরা আপওয়ার্কে যাব, বন্ধ রাখি। তারপর হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। তারপর এখানে দুই ধরনের আছে, ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট ক্লিক করবে আর ফ্রিল্যান্সারের জন্য ফ্রিল্যান্সারে ক্লিক করবো। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা এখানে টিক দিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল যেটা যেহেতু কপি করছিলাম আমরা ইমেলটা বসায় দেব। আর এখানেও আমাদের নামটা যেন ইমেলের সাথে মিল থাকে সেটাও দিয়ে দেবো। এমটি এমটি টিটা একসাথে বড় হাতেরই দেয় অনেকে, টি যদি ছোট হাতে দেন তাতেও কোনো সমস্যা নাই। না দিয়া তাই না, ইসলাম। তারপর এখানে পাসওয়ার্ড দেন 8টা ডিজিটের, আপনার কিবোর্ড থেকে দেন। না, এক রাখবেন না কখনো, কারণ জিমেল হ্যাক হলে আপনার এটাও হ্যাক হয়ে যাবে। এরকম একটু ডিফারেন্ট পাসওয়ার্ড রাখবেন। জিমেলে একটা পাসওয়ার্ড রাখবেন, আপওয়ার্ক ফাইবারের আলাদা একটা পাসওয়ার্ড। তারপর এখানে বাংলাদেশ, তারপর এখানে সবগুলো টিকমার্ক, মানে অ্যাকসেপ্ট টার্মস গুলো অবশ্যই পড়তে হবে। আমরা শিট দিয়ে দেবো না, এটাতে পড়লেই হবে। তারপর এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে সেভ করতে পারি, বাট সেভ না করাই ভালো। তো বলতেছি যে তোমার মেইল একটা মেসেজ পাঠাচ্ছে, সেটা অ্যাক্টিভ করো। তো আমাদের এই যে মেইলে সেম ভাবে আপওয়ার্ক থেকে ভেরিফিকেশন একটা মেসেজ আসছে, এখানে ঢুকবো। ঢোকার পর জাস্ট ভেরিফাই মেইলে চাপ দেবো, অটোমেটিক এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো এখানে বলবে যে তুমি তোমার ছবি এই টাইপের ইউজ করো, তোমার একটা নাম ইউজ করো, তোমার একটা টাইটেল ইউজ করো, তোমার একটা ছোট ডিসক্রিপশন ইউজ করো। স্যাম্পল সে দেখা দিচ্ছে তুমি এইভাবে ইউজ করতে পারো। অনেকজনেরটাই শো করাচ্ছে তাই না। এর থেকে আমরা আইডিয়া নিয়ে সেম ভাবে আমরা এরকম ডিজাইন করা ট্রাই করব। আমরা ফাইবারটাকেই ফলো করে এখানে পেস্ট করব। তারপর গেট স্টার্টে ক্লিক করব। আই এম ব্র্যান্ড ভিউ এইগুলো থাকবে। আমরা কি করব, আই এম অ্যান এক্সপার্ট। আমরা আপওয়ার্কের জন্য কাজ করার আগে আমরা কাজগুলো এক্সপার্ট হয়ে গেছি। যদি আমরা এগুলো দিই তাহলে কি করবো, আপওয়ার্ক মনে করবো এগুলো কাজ এখনো পারে না। তাই আমরা কি করবো, এক্সপার্ট হিসেবে এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে যাব। তারপর এখানে আমরা কিসের জন্য আসছি, আমরা অবশ্যই আর্নিং করব, ইনকাম করব। আমরা সেটার জন্য আসছি, তাই আমরা এখানে আর্ন মাই মেইন ইনকাম। এখান থেকে আমার ইনকামটা হবে আমার আপওয়ার্ক থেকে, আর কোনো জায়গাতে আমি ইনকাম করি না। তারপর এখান থেকে মাই সেলফ আছে, আর হচ্ছে ক্লায়েন্ট বাই ওয়ার্ক। তা আমরা এখান থেকে প্রথমটা ইউজ করব। আই উড লাইক ফাইন অপরচুনিটি মাই সেলফ আপ মাই ওয়ার্ক ফ্রম ক্লায়েন্ট টু বায়ার। ক্লায়েন্ট টু বাই, আচ্ছা আমরা প্রথমত আমরা তাকে প্রপোজাল, বিভিন্নভাবে প্রপোজাল পাঠাবো, তাই দুটেই তাকে টিক মার্ক করে দেবো। হ্যাঁ, আমরা একটা প্যাকেজ আকারেও দিতে পারি, আবার চাইলে তাকে সাধারণভাবেও দিতে পারি। তারপর আমরা নেক্সট অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবো প্রোফাইলে। তো বলছে তোমার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তুমি অ্যাড করো। এখানে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আপনার তাই না, লিঙ্কডইনের আচ্ছা সিবি, একটা সিবি চাচ্ছে এখানে। তাহলে থাক, এখানে আমরা পরে আপলোড করব, এগুলো আমাদের দরকার নাই। আপলোড রিজুম, লিঙ্কডইনের যে সিবিটা আপনি ডাউনলোড করা যায় যেখান থেকে সেভ পিডিএফ, হ্যাঁ, সেটা দিতে বলতেছে।
আমরা দেখি লিঙ্কডইন আপনি কি করছেন। আপনার সিভি তৈরি করা হয় না একটাও? সিভি তাহলে তৈরি করতে হবে। আচ্ছা, অনেক কিছু তো অ্যাড করেন নাই। কন্ট্যাক্টটা অ্যাড করছেন, স্কিল একটা কেন, আর স্কিল করে এডুকেশনও একটা, আরো অ্যাড করতে হবে তাতে, তো সবগুলো অ্যাড করে নিতে হবে। তাহলে সিভি অটোমেটিক তৈরি হয়ে যাবে লিঙ্কডইনে, বাই লিঙ্কডইন। হ্যাঁ, তাহলে আরো অ্যাড করতে হবে, স্কিল অ্যাড করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে। আপাতত আমি এটা অ্যাড করে দিচ্ছি, পরে আবার চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আপলোড থেকে, ডাউনলোড থেকে যে লিঙ্ক, তারপর কন্টিনিউ, তারপর স্কিল বলতেছে। তো আমরা যেহেতু কি মার্কেটার, তাহলে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে ঢুকতে হবে, সেলস অ্যান্ড মার্কেটিং। তারপর আমরা আরো কিছু কাজ করব, ডাটা সায়েন্স আমরা করবো না, কাস্টমার সার্ভিসের মধ্যে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা যে আলাদা কোনো নাই, আমরা এই সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে দেবো, যেহেতু ডিজিটাল মার্কেটিং নাই, তাই না? তাহলে আমরা এইটাই সিলেক্ট করবো, সেলস অ্যান্ড মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং, এটা সিলেক্ট করতেই হবে। বা লিড জেনারেশন এটাও থাকতে পারে, স্বাভাবিক। তারপরে দুইটা হওয়ার পর আমরা আরো কিছু অ্যাড করব, যেমন ডিজাইনের মধ্যে প্রোডাক্ট ডিজাইন, যেমন ব্যানার। আচ্ছা, ক্লিয়ার সেকশন, আচ্ছা আমি একটা ক্যাটাগরি নিয়ে চাষ করতে পারবো, অন্য কোনো ক্যাটাগরি দিতে পারতেছি না এখন। তাহলে এটাই, হ্যাঁ, অন্য যেহেতু ক্যাটাগরি যাচ্ছে না, তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। তারপর অ্যাড স্কিল, তারপর স্কিল থেকে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, তারপর এসইওটা দেখে আসে কিনা। এসইও আসছে, কিওয়ার্ড রিসার্চ, চ্যালেঞ্জ, ইনফো মার্কেটিং, এসইও, টু অ্যাডস, থাম্বনেল, লেআউট ডিজাইন। আচ্ছা, এগুলো থাকলে হবে, দিয়ে আমরা নেক্সট প্রোফাইলে চলে যাই। এটা আমাদের সেই ক্যাটাগরি অনুযায়ী নিয়ে নিছে টাইটেলটা, আপাতত এরকমই থাক, আমরা পরে দেখে সাজাইতে পারবো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার কি এক্সপিরিয়েন্স গুলো আছে আগে, সেগুলো দিতে বলতেছি। এখান থেকে আমাদের কি আছে, এক্সপিরিয়েন্সটা আছে ইউটিউব এসইও, কোম্পানি এমএস আইটি। আপনি একটা কোম্পানি দিবেন, বাট আমি আমারটা দিয়ে দিচ্ছি। না,
স্টার্ট শুরু হয়েছে ফেব্রুয়ারির মনে করেন 23 বা 24, একটা বছর দিয়ে দিই, চলতেছে। এখন ডিসক্রিপশন লিখতে হবে যেটা আপনি কি পারেন, কি ধরনের কাজগুলো করতে চান। এটা আমরা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো এইটাই আমরা ইউজ করি, তাই এটা আমাদের সাথে খেলে। কপি করে আমরা এটাকে রিডাইরেক্ট করে নিই। আচ্ছা, এটা আমরা কপি করে নিলেই হবে। কপি করে এখন আমরা এই আপওয়ার্কে যে ডিসক্রিপশনে ওয়ার্ক বিবরণী বুঝিয়ে দিলাম। তাহলে আমরা একটা ইউটিউবের উপর একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাকে বোঝাইলাম যে আমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন, তাহলে আপনি একটু রিসার্চ করে অ্যাড করেন, যেমন থাম্বনেল ডিজাইন, কিওয়ার্ড রিসার্চ আর ইত্যাদি যেগুলো শিখাইছি সেগুলো অ্যাড করতে পারবেন। নেক্সট, এডুকেশন। এডুকেশন অ্যাড করতে বলতেছে, এখানে ডাক ইউনিভার্সিটি দেখাচ্ছে। আপনার নেক্সট এডুকেশন কোন জায়গায়? এখানে কি এটাই তো অ্যাড করছে, এই ধরছে আর কি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ইংরেজিটাই ধরে নিচ্ছে। ডিগ্রি, ডিগ্রি কি থাকে, এমএসসি নাকি নাকি এটাকে কি বলে? বিবিএ নাকি? বিএ, ব্যাচেলর অফ আর্টস। ফাইনাল অফ স্টাডি কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আপনার সাবজেক্ট কি জানো? পলিটিক্যাল। পলিটিক্যাল দিতে হবে না, কম্পিউটারই দিতে হবে আপাতত। করতেছি। আসতেইছে না। দেখি না, কত কথা। আপনি কত সালে করছিলেন জানো? সম্পূর্ণ তো লেখা হ্যাঁ,
তাহলে আচ্ছা, এডুকেশন আরো যদি থাকে তাহলে ভালো অ্যাড করে নিয়েন। আমরা নেক্সট ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ আছে, বেসিক না থেকে আমাদের এটা হবে ফ্ল্যাট। অ্যাড ল্যাঙ্গুয়েজে যা হবে হচ্ছে, তারপর হবে ওই যে আমরা কি দিয়েছিলাম স্প্যানিশ, কি স্প্যানিশটা হবে কনভারসেশনাল, যার মানটাও হবে সেম। কিন্তু এটা তো আপনি পারবেন না, তো কনভারসেশনাল রাখেন, ইংলিশটা কনভার্স করতে পারবেন সবগুলাই। তো তারপর নেক্সটে যাব। তারপর আপনার সম্পর্কে বায়ু বলতেছে, তো আমরা ফাইবারের যে বায়ুটা আছে সেটাই উল্লেখ করব, অথবা আমরা যেটা এইমাত্র তৈরি করলাম অ্যাবাউট থেকে, এটা দিলেও হবে সেম, পরে চাইলে চেঞ্জ করা যাবে। নেক্সট, তারপর রেট, আমার ডেইলি রেট কত, আমার আওয়ারলি রেট প্রথমত আপাতত আমরা ডেইলি রেট কত, $15 করে রাখি। $15, হ্যাঁ, $15। আর এটা সার্ভিস ফি দিতে হবে $1 করে। আচ্ছা, গেট এত ডলার, আচ্ছা $13 আপনি পাবেন লাইন $15 পে করলে। যাই হোক, প্রথম অবস্থায় যেহেতু আমরা $15 থাক, পরে বাড়াবো, চাইলে তখন $20 করে দেওয়া যায় প্রতি ঘন্টার রেট। তারপর নেক্সট, ফটো দিতে বলতেছে, জন্ম তারিখ দিতে বলতেছে, এটা দেন তো দেখি, জন্ম তারিখ দেন, ফটো আপলোড করেন। দেন যেটা খুশি দেন, দেখি আসে কিনা। এখানে ক্লিক করে অ্যারো থেকে, হ্যাঁ, আগে ইয়ার দিতে বলছে, দেন তার ইয়ারটা আগে দেন, তারপর মাইনাস দেন, এটা না, এটা ইউজ করেন, তারপর ই দেন, মাস দেন, তারপর তারপর একটা ছবি আপলোড করেন, আপলোড ফটো। সেভ পিকচারে দেখেন, দেখা যাচ্ছে তো, ওই যে সেভ পিকচার, এখানে যান, ওইটাই দেন আপাতত, পাশেরটা দিতে পারেন বা যে কোনো একটা দিতে পারেন। এটা ধরেন নামান, হ্যাঁ, মাউস ধরে টান দেন, তারপর দাঁড়ান, এখানে হালকা একটু জুম করেন, এখন ছবিটার পিকচার আন, এর দিকে নাও, এই তো, হ্যাঁ, অ্যাটাচড ফটো। তারপর এখানে অ্যাড্রেস লেখেন আপনার, হ্যাঁ, কুমা স্পেস, তারপর সাথিয়া, তারপর এখানে সিটি দেন, সিটি পাবনা দিয়ে দেখেন আসছে কিনা। স্টেট দেন, স্টেট রাজশাহী দেন, স্টেট, হ্যাঁ, রাজশাহী। দেখেন কি দেখাচ্ছে, পাবনা সদর দিয়ে দেন, এখন আবার দেন রাজশাহী দেন।
তারপর নাম্বার ঠিক আছে না দেখেন। আচ্ছা, সেভ করে দেন। সেভ হয়ে গেছে। এখন এখন সবগুলো আবার দেখেন ঠিক আছে কিনা। এগুলো সব ঠিক থাকলে সাবমিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। আবার এডিট করা যাবে, ওখানে অ্যাড করতে পারবেন। ইওর প্রোফাইল ইজ রেডি। তারপর তাহলে এখন বিট বিট করার জন্য প্রস্তুত হন। বিট বলতে আমাদের ফাইবার যেমন কাজ করে রাখা যাইতো, বাট এখানে কি করতে হয়, সাবমিট করতে হয়। এগুলো হ্যাঁ সবগুলো অ্যাড করার পর তারপর আমরা প্রজেক্টে যাব, আগে না। তা আমাদের এখন প্রোফাইলটা রিভিউতে আছে, যে রিভিউতে আছে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। এখন কি অবস্থা আছে, আইডি রিভিউতে আছে। এখন আমাকে আরো কমপ্লিট করতে হবে, যেমন 70% হয়েছে, আরো কিছু কমপ্লিট করতে হবে। অ্যানাদার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, তারপর এমপ্লয়ি হিস্টোরি অ্যাড করতে হবে, প্রোফাইল অ্যাড করতে হবে, ভিডিও ইন্ট্রো, সার্টিফিকেট অ্যাড করতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করতে বলতে, পোর্টফোলিও তৈরি করে দিতে হবে আলাদা, হ্যাঁ আপওয়ার্কের জন্য। তাহলে এখানে আরো কিছু আপলোড করতে হবে, তাহলে কিন্তু হবে না। এই যে যেমন ভিডিও ইন্ট্রো, ক্যানভা থেকে ভিডিও ইন্ট্রো বানাইতে হবে। আপনার আপনার একটা ছবি থাকবে, যে আপনার যে গিগটা তৈরি করছেন না, ওই গিগের একটা ভিডিও বানায় এখানে আপলোড করবেন। ইন্ট্রোতে আপনার সম্পর্কে লিখবেন যে আমার নাম এম অমুক, এই যে এইটাই দিবেন, আই এম প্রফেশনাল এক্সপার্ট টু এস ইয়ার্স, এইগুলো দিয়ে একটা ভিডিও বানাবেন, ছবি দিয়ে এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে এখানে তো প্রতি আপনি কত ঘন্টা পর উইক থাকেন সেটা দিতে বলতে, সাথে যেরকম আছে এরকমই থাকবে, এটাতে সমস্যা না। এখন ল্যাঙ্গুয়েজ দিতেন, তারপর হচ্ছে লাইসেন্স দরকার, এডুকেশন আরো দু একটা অ্যাড করবেন, তারপর সার্টিফিকেট অ্যাড করবেন। এখান থেকে সার্টিফিকেট অ্যাড ম্যানুয়ালি সার্টিফিকেটে যাবেন, এখানে সার্টিফিকেট লিখবেন ডিজিটাল মার্কেটিং এর উপর। সার্টিফিকেট নিয়েছেন আপনার কত, 24 বা 25, 24 ধরে নিয়েছেন। সার্টিফিকেট আইডি একটা বসায় দিবেন, সমস্যা নাই। সার্টিফিকেট ইউআরএল, সার্টিফিকেট ইউআরএলটা আমাদের অনলাইন নাই আপাতত, দিয়ে দিবেন তাও, ওইটাই মাই সলিউশন আইডি থেকে নিছেন। হ্যাঁ, তারপর অ্যাড করে দেবেন এভাবে। এখানে এমপ্লয়ি হিস্টোরি আরো কিছু দিতে হবে, এক্সপিরিয়েন্স যোগাইতে হবে আরো, যেমন এই কিওয়ার্ডের উপর করছি, কিওয়ার্ড রিসার্চ করছি, এগুলো অ্যাড করতে হবে। তারপর দু একদিন সময় লাগবে, দু একদিন পর হয়ে গেলে এটা অ্যাড রিভিউ থেকে আনরিভিউ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবে অ্যাকাউন্টগুলো রানিং করতে হয়। তারপর সামনের ক্লাসে আমরা দেখব
কিভাবে প্রোফাইল তৈরি করে প্রোফাইলগুলো কিভাবে রিকোয়েস্ট পাঠাইতে হয় অন্যজনকে ক্লায়েন্টের। যেমন যেখানে পয়েন্ট কানেক্ট কানেক্ট তো জিরো, আপনার কোনো কানেক্ট নাই, তাই না? কানেক্ট থাকতে হবে, কানেক্ট থাকলে আমি রিকোয়েস্ট পাঠাইতে পারবো, নয়তো পাঠাইতে পারবো না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে সবাই এই প্রোফাইলগুলো তৈরি করে নিয়ে আসবেন। সামনের ক্লাসে আমরা দেখব যে কিভাবে বায়ারকে প্রপোজাল পাঠাবেন, অর্থাৎ মেসেজগুলো পাঠাবেন কিভাবে কানেক্টের মাধ্যমে।